তোমার মনটা এত খারাপ কেন? আমার ছোট ভাইয়ের পেটে না একটা অপারেশন করতে হবে, অনেক টাকার প্রয়োজন। এত টাকা আমি কোথায় পাবো? তুমি কোনো চিন্তা করো না, একটা ব্যবস্থা হবেই। আমি আছি না, প্রয়োজনে রিক্সা চালাবো। কি বলো? কেন বিশ্বাস হচ্ছে না? চলো এবার আসি। মাঝে সুজিত তো আমাদের সৎ ভাই, তাই না রে? হ্যাঁ, কিন্তু ভাইয়া তুমি হঠাৎ করে এই কথা বলতেছো কেন? বলতেছে এই কারণে, আমাদের বাবার যে সম্পত্তি আছে থেকে ওকে বঞ্চিত করতে পারলে পুরা সম্পত্তির মালিক হবো আমরা দুই ভাই। কিন্তু কিভাবে সম্ভব ভাইয়া? তাহলে শোন, বাবার কাছে ওকে খারাপ বানাইতে হবে, তার জন্য যা কিছু করতে হয় এটা আমি করবো। শুনছো? দেখো তো এটা কি? এসব কি তুমি বুঝো না? তোমার গণধর পুত্র গাঁজা খায়। গাঁজা কে গাঁজা খায় বাবা? এসব কি তুমি জানো না? তোমার বিছনার তলে গাঁজা। আমার বিছানার তলে গাঁজা এলো কি করে বাবা? আমি তো কিছু জানি না। জানোস না মানে? বাবা বাবা আমি কিচ্ছু জানি না বাবা। জানোস না তো তোর বিছনা নিলে নিশা হইলো কেমনে? আমি কিচ্ছু জানি না বাবা। তুমি ওকে মেরো না, তুমি ওকে মেরো না। তোমার এত দরদ কে? তুমি কি তোমার বেগের ছেলে? আরেকবার যদি তুমি খালি ওর মুনি যাও, তোমার আমি ডিভোর্স দিব আর ওরে কমিটার দেব। তো যাও তুমি থেকে। ওরে মাঝে সুমন, তোরা কই গেলি? তোর ভাইয়াকে মেরে ফেললো। বাবা ভাইয়াকে মেরো না। তোর আজকে আমি মাইরি আলাম, তুই নিশা করস। বাবা মেরো না। এত কষ্ট করে মানুষ করছি, তোর এই নিশা করবার নিগে তোর আজকে আমি মাইরি আলাম। বাবা আজকে যদি আমার মা বেঁচে থাকতো তাহলে হয়তো আপনি আমার এইভাবে মারতেন না। আমার এই দুই সন্তান তো খারাপ হয় নাই, বড় এই সব কাজ কেমনে করস? হ্যাঁ, কে নিগে আমি তাহলে আমি তোরা মানুষ করছি? ওরে তুই এই কথাটা বলতে পারলি? আমি কি তোর মা না? মা আমি এই কথা বলতে চাইনি না। বাবা আমার শরীরে যেভাবে আঘাত করছে মা, আঘাতের যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি কি হতে কি বলে দিচ্ছি। তুমি আমার মাফ করে দিও না। তোর বাবা ভুল করে ফেলেছে। তুমি আমার মাফ করে দিও। কি কান্নাকাটি শুরু করছো তোমরা? আর আমি তেজমুক্ত করবো? আর আমি এত কষ্ট করে লেখাপড়া করেছি, আর ও নাকি আজকাল গাঁজা খায়, নিশা করে? হ্যাঁ, কি এর অভিনয় শুরু করছো তোমরা? বাদ দাও বলি। কি সজীব, তুমি এখানে একা একা বসে আছো? 2 দিন হয় তুমি আমার সাথে দেখা করো না। সোনালি, আমি একটা নেশাখোর। এ কথা জেনেও কি তুমি আমাকে ভালোবেসে যাবে? কে বলেছে তুমি নেশাখোর? আমার বাবা বলেছে। দেখো সোনালি, আমার বাবা আমাকে মেরে কি অবস্থা করে দিল। নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। সজীব দাঁড়া। প্রতিদিন কই যায় বাবা? তুই কি আসলে সত্যি নেশা করো? মা তুমি কার সাথে কথা বলতেছো? নিশাগরের সাথে কিসের কথা বলো মা? চুপ থাক, বড় ভাইয়ের সাথে এসব কথা কইতে হয় না।
কোনো জায়গায় যায় শান্তি পায় না মা, ভাইয়ের জন্য কোনো জায়গায় যায় শান্তি পায় না। শেষ পর্যন্ত তুমিও মা, তুমিও আমার এই কথা বললে মা। না বাবা, আমি তো মন থেকে বলি নাই, কিন্তু মা আমি আর তোমাদের বাড়িতে থাকুম না মা, আমি চলে যাচ্ছি মা। বাবা যাস না, দাঁড়া, আমি মন থেকে বলি নাই বাবা, দাঁড়া বাবা, যে নেই থাকো, সন্ধ্যার আগে বাড়ি ফিরবি। আরে সজীব, তোরে তো খুঁজতে আছি আমরা। কেন মেরে ফেলবি নাকি? তোরা তো আবার খুনি। তুই একটা কথা মনে রাখিস, তুই আমাদের বন্ধু বলেই বলছিস। তোর দুই ভাই তোকে মারার জন্য আমাদের কন্ট্যাক্ট করেছিল। তোরে মারার জন্য আমরা ছাড়া অনেক লোক আছে। আসলেই তোরাই আমার সত্যিকারের বন্ধু, তোদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে খবরটা দেওয়ার জন্য। তুই যদি একটু ভালো থাকিস, চলে যাই। আরে সজীব, তুই তুই আজ 2-3 দিন ধরে রাগ করে বাড়ি থেকে আয় পড়ছ। তোর চিন্তায় তো তোর মা অসুস্থ হয়ে পড়ছে। আজকে 3 দিন ধরে তোর মা একটু পানি ফোটাও খায় না। আর এই যে কাগজ, তোর মায়ের প্রেসক্রিপশন, এটা নিয়ে আমি এখন ডাক্তারের কাছে যেতেছি ওষুধ আনবার লিগে। তুই শিগগির করে বাড়তে যা। রহমান ভাই, হ্যাঁ, প্রেসক্রিপশনটা আমার কাছে দেন, আমি ওষুধ নিয়ে যেতেছি। আপনি মার কাছে যান। কি হয়েছে তোমার? আমি খুব ঝামেলাতে আছি, কি যে করব বুঝতে পারছি না। আমার বাবা মারা যাওয়ার পর আমার ভাইরা খুব প্রেশার প্রয়োগ করছে, আর আমার মা না খুব অসুস্থ। আর আমার মায়ের অসুস্থতার কারণ নাকি আমি, আমার ভাইরা তাই বলে। ঝামেলা ছাড়া কোনো মানুষ আছে নাকি? এই পৃথিবীতে খোঁজ নিয়ে দেখো, প্রকৃতভাবে কেউ সুখী নয়। দেখো, আমার একটা মাত্র আদরের ছোট ভাই, সে না খুব অসুস্থ। ওর যদি কিছু হয়ে যায়, এই পৃথিবীতে আমার বেঁচে থাকার কোনো মানেই থাকবে না। দেখো, পৃথিবীটা কত অদ্ভুত। তোমার ভাইটাকে তুমি কত ভালোবাসো, আর আমার ভাইয়েরা আমাকে কতটা ঘৃণা করে। ও, আমার বাড়িতে যেতে হবে। আমার মা না খুব অসুস্থ, মাকে ওষুধ খাওয়াতে হবে। তুমি কি বোকা? এখন ওষুধগুলো নিয়ে এখানে বসে আছো? যাও, জলদি বাড়িতে যাও। মা কথা বলো মা। কথা বলো মা। মা, মা তুমি কথা বলো মা। কথা বলো, আঙ্গুর মা তুমি কথা বলো মা। মা, মা তুমি কথা বলো মা। মাজেদ, তোরা কাঁদছিস কেন? মার কি হয়েছে ভাই? দাঁড়া, তুই সামনে একটু বাড়াবি না। তোর মতো খুনির চোখে পানি বানা না, তোর জন্য আমার মা মারা গেছে। মা, খবরদার, তুই আমার মাকে ডাকবি না। তুই একটা খুনি, তোর জন্য আমার মা মারা গেছে। তুই বাড়ি থেকে বের হয়ে যা। মাজেদ, তোর মতো খুনির হাতের স্পর্শ পাইলে আমার মায়ের আত্মা কষ্ট পাবে। তুই বাড়ি থেকে বেরিয়ে যা, তোর মুখ আমরা দেখতে চাই না। তুই বের হয়ে যা, তোর মুখ আর দেখতে চাই না।
আমি কি দোষ করেছি আমাকে একটিবার বল ভাই। তুই তো আমার মায়ের পেটের ভাই না, তুই হচ্ছে আমার সৎ ভাই। কিছুদিন আগে বাবাকে হারিয়েছি, আজকে শুধু তোর জন্য মাকে হারালাম। তুই বাড়ির দিকে বেরিয়ে যা, এখান থেকে বের হয়ে যা বাড়ি থেকে। ভাই একটিবার আমি আমার মার মুখটা দেখতে চাই ভাই। তোকে না বলছি বাড়ি থেকে বের হয়ে যাকে? না আমি যাবো না ভাই। বেরিয়ে যা, না। বেরিয়ে যা, এখান থেকে বেরিয়ে যা। আমি সবকিছু শুনে আসলাম, চলো আমার সাথে, চলো আমার বাসায় থাকবে। না আমি পারবো না, কারণ এই সমাজ তোমার আমাকে ভালো চোখে দেখবে না সোনালি। সমাজ দিয়ে আমি কি করব? তোমার এই কষ্ট আমি আর মেনে নিতে পারছি না। যেখানে আমার ভাইয়েরা আমাকে ভালো চোখে দেখে না, সেখানে এই সমাজ আমাকে কি করে মেনে নিবে বলো? তাই আমি আমার নিজের সিদ্ধান্ত আমি নিজেই নিব। আমি চলে যাচ্ছি সোনালি। দাঁড়াও সজীব, যেও না সজীব। মা, আমি তোমাকে মারিনি মা। আর ভাইরা আমাকে শেষবারের মতো তোমাকে দেখতে দিল না মা। আমি আমার এই জীবনে রাখবো না মা। কালি আমি ট্রেনের নিচে করে আমি আমার জীবন শেষ করে দেব মা। তুই আত্মহত্যা করবি? কিন্তু কেন? তোর মাকে তো তুই মারিসনি, মেরেছে তো ওরা, যারা তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বুঝতে পারিসনি? সেই রঙিন কাগজগুলো, যে রঙিন কাগজের জন্য তোর বাবাকে ওরা মেরে ফেলেছিল, তুই কিন্তু কিছুই জানিস নে। সে কারণে তোকে ওরা মেরে ফেলতে চেয়েছিল। তোর ভাগ্য ভালো, খোদা তাআলা তোর উপরে আছে, তোর দিকে নজর আছে, তোকে দেখতেছে। তোর কোনো ভয় নেই, তোকে বীরের মতো বাঁচতে হবে। তোর মা তোর পাশে আছে, তোকে দেখাতে হবে এই জীবন যুদ্ধে জয়ী হতে হবে। তোকে যুদ্ধ করতে হবে, জীবনটাকে বদলাতে হবে। ভুলেও আর এই সমস্ত চিন্তা ভাবনা করবি না।
দেখি তো সারাটা দিন কষ্ট করে কত টাকা উপার্জন করেছি। আমি আমার জীবনের চলার পথে প্রতিটা পদে পদে অবজ্ঞা আর অপমানিত হয়েছি। আমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি এই বিষ খেয়ে আমার জীবন শেষ করে দেব। কি করছো তুমি? কেন এমন করছো? আমি আর জীবন আমার রাখতে চাই না। এই পৃথিবীতে অসহায় মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি সারাদিন কষ্ট করে যে টাকা উপার্জন করেছিলাম সেই টাকাগুলো ওরা নিয়ে গেল। আমি সারাদিন কিছু খাইনি। টাকা উপার্জন করা যতটা কঠিন তার থেকেও বেশি কঠিন টাকাগুলো ধরে রাখা। হে খোদা, আমাকে দিয়ে আর ধৈর্যের পরীক্ষা নিও না। আমার দ্বারা সম্ভব না। তার চাইতে আমার মরাই ভালো। আমি আর পারবো না খোদা, আমি আর পারবো না। কেন এত অধৈর্য হচ্ছ? অসম্ভব কথাটির মধ্যে সম্ভব কথাও আছে। চলো বাসায় চলো, খাবে। ও আসছো, এই টাকাগুলো রাখো, তোমার ভাইয়ের চিকিৎসা করায়ো। এই টাকায় আমার ভাইয়ের একদিনের ওষুধের পয়সাও হবে না। ডাক্তার বলেছে কিছুদিনের মধ্যে অপারেশন না করাতে পারলে ওকে আর বাঁচানো সম্ভব না। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, সেই ব্যবস্থা আমি করব না। তোমার বাসা কোথায়? তোমার তো অনেক সাহস। আমার বাসা পাশেই। যার পৃথিবীতে কেউ নেই তার আবার ভয় কিসে? বুঝতে পেরেছি তোমার মনে অনেক কষ্ট। আরে ছাড়েন তো, কষ্টে যাদের জীবন ভরা তাদের আবার কষ্ট কিসে? আমার সাথে কাজ করবে? হ্যাঁ করব, তবে আমার অনেক টাকার প্রয়োজন।
ওকে, কাল তুমি আমার সাথে দেখা করো, তোমার টাকার ব্যবস্থা আমি করে দিই। আচ্ছা ঠিক আছে। ছেলেটা আসতেছে না কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি আসছো? হ্যাঁ আসছি। তোমার যত টাকা লাগে আমি দেব, বিনিময় তোমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? গতকাল যে ছেলে আমার অ্যাটাক করছিল ওকে তোমার খুন করতে হবে, বিনিময় যা লাগে আমি তাই তোমাকে দেবো। এটা রাখো তুমি। ঠিক আছে, আপনার কাজ হয়ে যাবে। আচ্ছা তুমি যাও। দুই টাকার পাটি মাস্তান হয়ে আমাকে তুই মেরে ফেলতে চাস, কালকেই বুঝবি খেলা। ভাই ভাই, কে আপনি? আমাকে মারতে চাইতেছেন কেন? এই, তুই নাকি এলাকার বড় সন্ত্রাস হয়ে গেছস? দেখা দেখা তোর শক্তি। এই, কাল থেকে এই এলাকা চলবে আমার নামে। আমি হব এই এলাকার রংবাজ। কাল সকাল থেকে আমার নতুন জীবন শুরু হবে। ভাই ভাই, আমাকে মারবেন না আপনি। জানিস, এই জানিস, টাকার জন্য আমি সব করতে পারি। তোকে যদি না মারি তাহলে টাকা পাবো না, আর টাকা যদি না পাই তাহলে আমার সোনালীর ভাই বাঁচবে না। সোনালীর ভাই যদি না বাঁচে তাহলে সোনালী বাঁচবে না। সোনালী যদি না বাঁচে আমার ভালোবাসা বাঁচবে না। তাই তোকে তো আমার মারতেই হবে। ভাই ভাই, আমাকে মেরো না, অর্থনে বেশি টাকা আমি তোমাকে দেবো। সজীব, সজীব এক কথার মানুষ, সজীবের কথা দুই হয় না। তাই আমার হাতে তোকে মরতেই হবে। এই সোনালি, কই যাচ্ছ? ছোট ভাইটা না খুব অসুস্থ, সুদীপকে খুঁজতে যাচ্ছি। টাকার জন্য? তাহলে সজীবের কাছে সে কোথায় টাকা পাবে? তোমার কত টাকা লাগবে? আর 5 লক্ষ টাকা লাগবে। 5 লক্ষ টাকা আমরা দেবো। তার বিনিময়ে একটা কাজ করে দিতে হবে। কাজটা তোমাকেই করতে হবে, তোমাকে দিয়ে সম্ভব। কি কাজ? সজীবকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। মানে? সজীবকে খুন করতে হবে। এর বিনিময়ে তোমার ভাইকে বাঁচাতে পারবে। না, আমি পারবো না। আমার খুব পেট ব্যথা করতেছে, আমার তাড়াতাড়ি ডাক্তার কাছে নিয়ে যাও। আমার বাঁচবো না রে, আমার বাঁচাও। কি হয়েছে ভাই? তোর কি ব্যথা কি আগে থেকে অনেক বাড়ছে? চিন্তা করিস না ভাই, আমি তোকে ডাক্তারের কাছে নেওয়ার ব্যবস্থা করতেছি। এই যে শুনেন, আমার ভাইয়ের জন্য আমি সবকিছু করতে পারি, আমি রাজি। গুড, কিন্তু টাকা না পর যদি খুন না করো ওকে, তাহলে তোমার ভাইকে খুন করে ফেলবো। কথাটা মনে থাকে জানো? হ্যালো সোনালি, তুমি কোথায়? এতদিন পর আমার কথা মনে পড়লো। সব কথা কি ফোনে বলতে হবে? আমি তোমার সাথে দেখা করার জন্য আসছি। তুমি বাসা থেকে বেরিয়ে এসো। শুনলাম তুমি নাকি এলাকার বড় রংবাজ হয়ে গেছো। ছাড়ো তো এইসব কথা, নিয়তি আমাকে এইসব পথে আনতে বাধ্য করেছে। নাও ব্যাগটা নাও। কি আছে এতে? বাসায় গিয়ে খুলে দেখো। না, আমি নিতে চাই না।
যে আমার বিপদের সময় পাশে না থাকে তার কাছ থেকে আমি কিছুই নিতে চাই না। তুমি এভাবে কথা বলছো কেন? আজকের দিনেও কি টানতে হলো? আরে আরে করছো কি? এটা লুট করা। কখনো দেখিনি তো, তাই একটু দেখে নিচ্ছি। আচ্ছা, তুমি এটা কেন হাতে নিলে বলো তো? তুমি তো জানো এই জগৎ সংসারে আমার কেউ নেই তোমাদের ছাড়া। আমি যাই কিছু করেছি তোমাদের জন্যই করেছি। এই পথে নেমেছি শুধু তোমার ভাইয়ের জন্য। তোমার ভাই যদি না বাঁচে তাহলে আমার ভালোবাসা বাঁচবে না, আর আমার ভালোবাসা যদি না বাঁচে তাহলে আমি এই পৃথিবীতে বেঁচে থেকে কি করব বলো? তাই আমি বাধ্য হয়ে এই পথে নেমেছি। তুমি বড্ড দেরি করে ফেলেছো সজীব। তুমি কি করলে সোনালি? আই এম সরি সজীব, আমার ভাইয়ের সাথে মৃত্যু সজ্জায় ছিল। তোমাকে আমি অনেক খুঁজেছি। তুমি তো জানো আমার ভাই আমার কলিজার টুকরা। আমি আমার ভাইয়ের জন্য সবকিছু করতে পারি। তুমি স্বপ্নের মতো আমার জীবনে এসেছো। জানি না এটা স্বপ্ন না সত্যি। যদি তাই হয় তাহলে বোঝা মানে কি? কারণ তোমার মতো কাল না গেলে আমি ভালো ছিলাম। মানুষ যখন মিথ্যার স্বপ্ন আর আবেগের মধ্যে থাকে তখন মনে হয় জীবনটা খুবই সহজ। যখন মানুষ বাস্তবতার মুখোমুখি এসে দাঁড়ায় তখন মানুষ বুঝতে পারে জীবনটা কত কঠিন। আমি সেই বাস্তবতার মুখ এসে দাঁড়িয়েছি। আরে সোনালি, দেখো এই ব্যাগে তোমার ভাইয়ের চিকিৎসার জন্য আমি টাকা এনেছিলাম। এই সোনালি, আমি তো তোমাদের জন্য এই পথে নেমেছিলাম। তুমি ছাড়া তো এই দুনিয়াতে আমার আর কেউ ছিল না। সেই তুমি আমাকে গুলি করতে পারলে সোনালি। জীবনে প্রায় সব মানুষের কাছ থেকে ধোঁকা প্রতারণা পার পেয়েছি। প্রথমে পরিবার, তারপর আপন মানুষের কাছ, তারপর সবথেকে আপন মানুষের কাছ থেকে আমি ধোঁকাটা পেয়ে। তোমার মাঝে আমি তো তোদের কাছে কিছু চাইনি ভাই। আমি তো তোদের বাড়িতেও যেতে চাইনি। তুই বাড়িতে যেতে চাস তাতে কি হয়েছে? বেঁচে থাকলে সম্পত্তিগুলো আমাদের নামে হতো না। মাঝে তোরা চাইলে তো আমি সব সম্পত্তি আমি তোদের নামে লিখে দিতাম ভাই। ভাই আরে আমাকে তোদের ছেড়ে যেতে ইচ্ছে করছে না রে ভাইয়া। তবু কোনো আফসোস রইল না, কারণ এই পৃথিবীতে কেউ কারো নাই। কিছুটা মায়া আর কিছু প্রতারণা। সজীব, সজীব, আমি কি করলাম? নিজ হাতে ওকে মেরে ফেললাম। সজীব।